আপনার ফোনের মেসেজ, চ্যাট, ইভেন ওটিপি পর্যন্ত যদি অন্য কেউ দেখে ফেলে কী করবেন? এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে হ্যাকারসরা আপনার ফোনের সব কিছু কন্ট্রোল করতে পারে। তবে চিন্তা করবেন না, এই ভিডিও শুধুমাত্র এডুকেশনাল পারপোজের জন্য, তাই এটার কেউ খারাপ ব্যবহার করবেন না। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা যে কারো ফোনের মেসেজগুলোকে হ্যাক করতে পারবেন বা তার মেসেজগুলো দেখতে পারবেন। তার আগে আপনাদেরকে বলে রাখি, আমরা কাজটা করব স্পাইরেট দিয়ে, অর্থাৎ আমরা একটা স্পাই অ্যাপস ভিকটিমের ফোনে ইনস্টল করাবো, যেটা তার ফোনের সব মেসেজ আমাদের কাছে পাঠাবে। আর এই ভিডিওতে আপনারা কিছুটা অ্যাপ মোডিংও শিখতে পারবেন, তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন, নয়তো কোনো একটা স্টেপ ভুল হলেই কিন্তু ট্রিক্সটা আর কাজ করবে না। তো এখন আসেন আমরা আমাদের মেইন কথার মধ্যে আসি। তো এর জন্য আমাদেরকে কিছু অ্যাপসের প্রয়োজন পড়বে। যেরকম প্রথম যে অ্যাপসটা আমাদের প্রয়োজন পড়বে সেটার নাম হচ্ছে এপিকে টুল এম, ঠিক আছে? তো এই অ্যাপটা প্রয়োজন পড়বে। আরেকটা অ্যাপের লাগবে, সেটার নাম হচ্ছে যে এমটি ম্যানেজার। এই দুইটা অ্যাপ লাগবে। আর আরেকটা অ্যাপ লাগবে, সেটার নাম হচ্ছে, আমি এটা আগে থেকে ডাউনলোড করে রাখছি, তো আপনাদেরকে দেখাই। এই অ্যাপটার নাম হচ্ছে, এই যে একটু ওয়েট করেন, নিচে আসি। এই যে দেখেন এইখানে যে অ্যাপটা আছে, যে এস এম এস আই এপিকে, এই তিনটা অ্যাপ আমাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে? সো এই তিনটা অ্যাপ আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। তো এখন আসেন কি কাজ করতে হবে। ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন এই এমটি ম্যানেজারে, ঠিক আছে? এমটি ম্যানেজারে আসার পরে এই যে উপরে দেখেন এই যে থ্রি ডট অপশনটা আছে, উপরে যে থ্রি ডট অপশন আপনাদেরকে দেখাই, এই যে থ্রি ডট অপশন, এই থ্রি ডট অপশনে একটা ক্লিক করবেন আর এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর দেখেন এখানে আমার এস টাইপ করা আছে, আপনারা এখানে এস টাইপ করবেন। যেহেতু অ্যাপটার নাম এস, তো আমি এস লিখে এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখেন এখানে একটু ওয়েট করার পর এই যে স্টপ সার্চে ক্লিক করবেন। তারপরে দেখেন এখান থেকে কিন্তু এই যে ফার্স্ট এই যে আমাদের এই যে অ্যাপটা এসে পড়ছে, দেখেন এই যে এস এই এস উপর আমরা একটা ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পর এখান থেকে আবার একটু ভিতরে যাব, এখানে যে ভিউ অপশনটা আছে, ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে অপশনটা আছে অ্যাসিস্টে ক্লিক করব। যদি না দেখে থাকেন তাহলে আরেকবার দেখে নিন, এই যে এই অ্যাসিস্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু 4টা অপশন আছে, 1 2 3 4 5টা অপশন আছে, ঠিক আছে? তো এইখানে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনারা চলে যাবেন টেলিগ্রামে, ঠিক আছে? টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসার পর এখান থেকে জাস্ট সার্চ করবেন, এই যে সার্চ বারে যাবেন এবং সার্চ বারে যা সার্চ করবেন @botfather, FATHER, বটফাদার। এই যে দেখেন বটফাদার, যে বটটা কিন্তু ফার্স্টেই চলে আসছে আমাদের, এই যে বটফাদার। এই বটফাদারে আমরা প্রেস করব। প্রেস করার পর এইখান থেকে মনে করেন আমার বট বানানো আছে, তাই এরকম আসছে। তো আপনারা এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করবেন। এরকম স্টার্টে ক্লিক করার পর এরকম আসবে। তো আপনারা কী করবেন, এখান থেকে দেখেন এই যে এই অপশন যেটা আছে, এই যে দেখেন নিউ বট, এই নিউ বটে একটা ক্লিক করবেন। এই নিউ বটে ক্লিক করলাম। নিউ বটে ক্লিক করার পর বলতেছে যে এখানে বটের নাম দিতে, তো আমরা বটের নাম দেবো SMS হ্যাক, যেহেতু আমরা SMS হ্যাক করবো। এস এম এস এম এস হ্যাক, হ্যাক। তো এটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখন বলতেছে যে বটের ইউজার নেম দিতে। সো আমরা বটের একটা ইউজার নেম দিয়ে দেবো, হ্যাক দিয়ে কতগুলো নাম্বার দিয়ে দেবেন আর তারপরে বসায় দেবেন বট। অবশ্যই ইউজার নামের লাস্টে বটটা দিবেন, বটের আগে আমি একটু এই যে এই চিহ্নটা দিয়ে দিই, কিন্তু লাস্টে বট দিয়ে দিবেন। তো তারপর এখানে দেখেন দিয়ে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু বটটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখেন এখানে যে এপিআইটা দিছে আমার, এই যে দেখেন এই এপিআইটা আমরা কপি করে নিব। এই এপিআইয়ের উপর এইখানে একটা ক্লিক করে ধরলে এই যে দেখেন টেক্সট কপি হয়ে গেছে, ঠিক আছে? তো এখান থেকে এটা আমরা কপি করে নিলাম। আরেকটা জিনিস আমাদের দরকার পড়বে, আবার এখানে এসে সার্চ করবেন চ্যাট আইডি লিখে সার্চ করলেই দেখেন এখানে কিন্তু এই যে দেখেন ফার্স্টে যে বটটা চলে আসছে, যে গেট চ্যাট আইডি অ্যান্ড ইউজার আইডি, এটার মধ্যে একটা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এই যে এখানে স্টার্ট অপশনটা আসবে, স্টার্টে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু নিচে যদি একটু দেখেন, এখানে এই যে দেখেন একটা নাম্বার দিছে আমাকে, এই নাম্বারের উপর একটু ট্যাপ দিয়ে ধরে রাখলে এটা কপি হয়ে যাবে। তো এই দুইটা আমরা কপি করা শেষ। তো এখন টেলিগ্রাম থেকে আমরা বের হয়ে যাইতেছি, বের হয়ে যায় এইখানে চলে আসলাম আবারও। এই এমটি ম্যানেজারে আসার পর এখানে দেখেন যেই অপশনটা আছে, এই যে এই টোকেন ডট টেক্সটকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যেই আমরা টোকেনটা পাইছিলাম বটের টোকেন, সেই বটের টোকেনটা এখানে দিয়ে দেবো। বটের টোকেনটা দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, এই যে উপরে দেখেন সেভ অপশন আছে, এই সেভ অপশনে একটা ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করে যে সেভ সাকসেসফুলি, তারপর ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর অটো সাইন ইন অন করে দেবেন। এই যে অটো সাইন ইন যেটা আছে এটা অন করে দিয়ে ওকেতে ক্লিক করবেন। তো আমি ওকেতে ক্লিক করে দিলাম।
তারপর ক্লোজ। তো এরপরে আপনারা কী করবেন, এরপরে আপনারা আসবেন এই যে id.txt যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনারা যেই চ্যাট আইডিটা পাইছিলেন সেই চ্যাট আইডিটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আবার আগের মতো নিজে উপরে সেভে ক্লিক করবেন, সেভ সাকসেসফুলি। তারপর ব্যাকে চলে আসবেন আর অটো সাইন ইন অন রেখে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ক্লোজ। তো এইখানে কিন্তু আমাদের কাজটা শেষ, ঠিক আছে। এরপর আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন আর এইটারে আপনারা ইনস্টল করবেন, ঠিক আছে। ইনস্টলে ক্লিক করলেন। এখন এটা একটু ইনস্টল হতে থাক, আপনাদেরকে দেখাই আমি। তো দেখেন অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, এই যে দেখেন অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন, ফার্স্টে লগে আপনার যে বটটা ক্রিয়েট করছেন সেই বটে চলে যাবেন, ঠিক আছে। বটে চলে যাই, বটে কীভাবে যাবেন, এই যে বট ফাদারে যাওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু এই যে এই জিনিসটা দিছে আমাদেরকে, এইখানে যে লিঙ্কটা দিছে লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবেন। সো আসেন এইখানে একটা ক্লিক করি, এই যে এই লিঙ্কে ক্লিক করবো, এই যে লিঙ্কে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে কিন্তু বটটা রেডি হয়ে গেছে, SMS অ্যাপ। তো এটার মধ্যে আপনারা স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে এখন এখান থেকে ব্যাকে আসেন। ব্যাকে আসার পর আপনারা কীভাবে SMSগুলো পাবেন আপনার ভিকটিমকে অবশ্যই অ্যাপটা ওপেন করতে হবে। অ্যাপটা ওপেন করার পর আমি এখান থেকে যে গেট স্টার্টে ক্লিক করে দিতেছি, এগ্রি করার পর কনফার্ম। তো এরপরে দেখেন এই যে এখানে কিন্তু আমাদেরকে একটা ইন্টারফেস আসছে যে SMS-এর জন্য, মানে আমি অ্যালাউ করবো কিনা পারমিশনটা। তাহলে যদি অ্যালাউ দেয় তাহলে কিন্তু SMS-গুলো পাবেন। তো আমি এখান থেকে অ্যালাউ দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। অ্যালাউ দেওয়ার পর দেখেন আমাকে কিন্তু এই যে অ্যাপের ভিতরে এইরকম গুগলে নিয়ে আসছে, ঠিক আছে। তো আমি একটু পরে আপনাদেরকে এইখান থেকে কীভাবে অন্য URL নিতে পারবেন সেটাও দেখাইতেছি। তো এইখান থেকে আপনারা ব্যাকে, এখন আমি এখানে একবার যেহেতু আসছি তো এখন আমি ব্যাকে আসলাম। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে এটা অ্যাপটা কাজ করে কি না। এই জন্য আমি এই যে ডেভিল বোম্বার যে অ্যাপটা আছে এটার মধ্যে ঢুকতেছি, মানে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে অ্যাপটা কি কাজ করে কি না। তো মেবি লেটার আমি এখানে আমার নিজের নাম্বারটা দিতেছি, ওকে। তো ওয়েট, আমি এখানে নিজের নাম্বারটা দিই। তো নিজের নাম্বারটা দিয়ে এখান থেকে আমি এই যে SMS বুমিংয়ে কনফার্মে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু বলতেছে SMS বুমিং ইন প্রসেস। তো এখন আপনাদেরকে বলি যে অ্যাপটার কাজ কি, অ্যাপ দিয়ে আপনি আপনার ভিকটিমের ফোনে ইচ্ছা মতন মেসেজ পাঠাইতে পারবেন, বুঝছেন, স্প্যাম করতে পারবেন। এই যে দেখেন উপরে কিন্তু মেসেজ আমার আসা শুরু হয়েছে, যদি আপনাদেরকে নোটিফিকেশন থেকে তো চলে গেছে, আচ্ছা ঠিক আছে একটু ওয়েট। হ্যাঁ, এই যে দেখেন আমার নোটিফিকেশন কিন্তু দেখতে পারতেছেন যে মেসেজ আসতেছে। এখন দেখি যে বটে মেসেজগুলো যায় কি না। এই যে দেখেন বটে যদি আসি তাহলে দেখেন আমার কাছে যত মেসেজ আসতেছে সব কিন্তু এই বটের মধ্যেও আসতেছে, ঠিক আছে। দেখেন আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে এই বটটা কাজ করতেছে। তো এখন আপনাদেরকে আরেকটা কথা বলি যে আগেই ভিডিওটা শেষ করেন না, আপনাদেরকে আরেকটা জিনিস দেখানো বাকি আছে। এখন তো দেখলেন যে বটটা কাজ করতেছে, বাট আপনার ভিকটিমরে কীভাবেই অ্যাপটা ইনস্টল করাবেন। তো ভিকটিম যদি দেখতে পারে যে অ্যাপের নাম SMSI দেওয়া আছে তাহলে কিন্তু সে অবশ্যই এটা ইনস্টল করতে চাইবে না। তো এর জন্য আপনার কাছে একটা ভালো বুদ্ধি আমি শিখা দিই। জাস্ট আপনারা কী করবেন, এই যে APK টুল M যেই অ্যাপটা আমি আপনাদেরকে দিছি এই অ্যাপটা ইউজ করতে হবে। আপনারা জাস্ট আপনাদের গুগলে চলে আসবেন আর এখান থেকে সার্চ করতে পারেন। যেমন আমি এখানে সার্চ দিই ইউটিউব লোগো, এটা আমি সার্চ করে দিলাম আর এখান থেকে ইমেজ ডিজাইনে একটা লোগো আমি এখান থেকে ডাউনলোড করে নিতেছি ইউটিউবের। তো আমি এখান থেকে এই লোগোটা ডাউনলোড করে নিতেছি, আপনারা যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ডাউনলোড করার পর আপনারা কী করবেন, এই APK টুল M এ চলে আসবেন। এটার মধ্যে আসার পর এখানে আমি পরে আপডেট করে নেব, ক্যান্সেল নো। তো এরপর আপনারা কী করবেন, এই যে এইখান থেকে যে আপনার ফাইল আছে এই ফাইল থেকে আপনারা সেই যে ডাউনলোড থেকে এখান থেকে আপনারা সেই আপনার SMSI অ্যাপ যেটা আছে সেটা এখান থেকে খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে সার্চ করেও বের করতে পারবেন। তো এই যে দেখেন আমি সার্চ করে বের করছি। তারপরে আপনারা কী করবেন, এই যে অ্যাপটা যে আসছে এই অ্যাপটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এই অ্যাপে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এখান থেকে যে কুইক এডিট অপশনটা আছে এই কুইক এডিটে একটা ক্লিক করবেন। কুইক এডিটে এডিট করার পর এখান থেকে দেখেন আপনারা এখান থেকে অ্যাপের আইকনটা চেঞ্জ করতে পারবেন। তো অ্যাপের আইকনটা চেঞ্জ করার জন্য আমি এখান থেকে আমি এখানে ডাউনলোড করছিলাম যে PNGটা সেটা এখানে বসায় দেবো, মানে ইউটিউবের লোগো যেটা ডাউনলোড করছিলাম সেটা এখানে বসায় দেবো আমি। এই যে দেখেন ইউটিউবের লোগোটা, তো আমি এটা এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাপের নামও চাইলে চেঞ্জ করতে পারবেন। অ্যাপের নাম আমি দিয়ে দিতেছি ইউটিউব প্রিমিয়াম। তো দেখেন ইউটিউব প্রিমিয়াম দিয়ে সেভ করে নিলাম। সেভ করার পর একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর এটা কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন সেভ হয়ে গেছে, ক্লোজ। তো এখন এটা নতুন একটা অ্যাপ হয়েছে, তো যেটার নাম ইউটিউব প্রিমিয়াম। তো যখন শেষ হয়ে গেছে এটা ইউটিউব প্রিমিয়াম নামে, তো এখন কিন্তু আপনার ফ্রেন্ডদেরকে আপনি এই অ্যাপটা শেয়ার করতে পারবেন। আপনার ফাইলে কিন্তু এই অ্যাপটা অলরেডি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। আপনাদেরকে যদি দেখাই এখান থেকে ওয়েট, এই যে
দাঁড়ান। সো আমি আপনাদেরকে দেখা, এখন আমি এই অ্যাপটা আনইনস্টল করে দিতেছি। আনইনস্টল করে এটা যেহেতু সেটিংসে সেভ হয়েছে আমার, ঠিক আছে, ইউটিউব প্রিমিয়াম যেটা সেভ করছিলাম সেটা আমার সেটিংসে সেভ হয়েছে। এই যে দেখেন ইন্টারনাল স্টোরেজে যাওয়ার পর এই যে দেখেন এপিকে টুল এম যেটা আছে, যে এপিকে টুল এম, এইখানে কিন্তু দেখেন ভিতরে ঢুকলে যে বেস মোড এপিকে ইউটিউব প্রিমিয়াম, ঠিক আছে। এই যে দেখেন এখন যদি আমি এটা ইনস্টল দেওয়ার চেষ্টা করি তাহলে দেখেন এটা কিন্তু ফুল ইউটিউব প্রিমিয়াম হয়ে গেছে, মানে বাইরে থেকে দেখা যাচ্ছে এটা ইউটিউব প্রিমিয়াম। তো এখন দেখেন এটা কিন্তু আমি ইনস্টল করলে একই রকমভাবে কাজ করবে। আর এইভাবে কিন্তু আপনারা সহজে আপনার ভিকটিমের ফোনে এই অ্যাপটা ইনস্টল করাইতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।